স্টিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণী ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটি এবছর আসার সম্ভাবনা প্রবল। তোমরা এই নোটটা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আলোচনাটি শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ ফৌজের অবদান লেখো, অথবা আজাদ হিন্দ বাহিনী প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। উত্তর, ভূমিকা। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম সুভাষচন্দ্র বসু, যাকে ভারতের আন্দোলনের মহানায়ক ও বিপ্লবী আন্দোলনের জ্বলন্ত তরবারি বলা যায়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে তার নির্ভীকতা, ত্যাগ, দুঃখবরণ ও আত্মদান ভারতের স্বাধীনতা ইতিহাসে তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে। শিক্ষাগুরু বেণীমাধব দাস, রাজনীতির শিক্ষাগুরু চিত্তরঞ্জন দাস ও সর্বোপরি আধ্যাত্মিক শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তিনি আইসিএস পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেও লোভনীয় চাকরি ত্যাগ করে দেশমাতার কাজে নিজেকে নিযুক্ত করেন। সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার 1940 খ্রিস্টাব্দের 2 জুলাই ভারত সুরক্ষা আইনে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করেন, কিন্তু কয়েক মাস পর তার শারীরিক অসুস্থতার কারণে তাই কলকাতায় এলগিন রোডে নিজ বাসভবনে নজরবন্দি করে রাখা হয়। সেখান থেকে ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে তিনি 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সুভাষচন্দ্র বসু কাবুলে পৌঁছে যান। তারপর রাশিয়া সুভাষচন্দ্র বসু। কাবুল থেকে সুভাষচন্দ্র বসু অরল্যান্ডো ম্যাথসোটা ছদ্মনাম নিয়ে বার্লিন যাওয়ার পথে মস্কোতে কিছুদিন অবস্থান করেন, কিন্তু রুশ প্রধান স্ট্যানলি তাকে কোনো সাহায্য লাভের প্রতিশ্রুতি না দেওয়ায় তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা হন। জাপানের 1941 খ্রিস্টাব্দে 28 মার্চ সুভাষচন্দ্র বসু জার্মানির বার্লিনে এসে পৌঁছান। এরপর তিনি কয়েকজন ভারতীয়কে নিয়ে গড়ে তোলেন ফ্রি ইন্ডিয়া সেন্টার। এরপর সুভাষচন্দ্র বসু হিটলারের পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করলে তিনি সব বিষয়ে সুভাষচন্দ্র বসুকে সাহায্যের আশ্বাস দিলেও ভারতের স্বাধীনতা সম্পর্কে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। তাই সুভাষচন্দ্র বসু জাপানের প্রধানমন্ত্রী হিদেকি আমন্ত্রণে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেন। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ। হিদেকি ডাকে সাড়া দিয়ে সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে 13 জুন জাপানে পৌঁছান। এরপর 1943 খ্রিস্টাব্দে 23 আগস্ট জাপানের হাতে বন্দী প্রায় 40,000 ব্রিটিশ ভারতীয় সেনাদের নিয়ে রাসবিহারী বসু ও ক্যাপ্টেন মোহন সিং যে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন তার দায়িত্ব নেন সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করে তাদের আত্মত্যাগ, আত্মবিশ্বাস ও ঐক্যের আদর্শ উদ্বুদ্ধ করে কতগুলো ব্রিগেডে বিভক্ত করেন, যেমন গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহরু ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড ইত্যাদি। তারপরে পয়েন্ট হচ্ছে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা। 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার 1943 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জাপানের প্রধানমন্ত্রী হিদেকি আজাদ হিন্দ সরকারের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। নেতাজি এই দুটি দ্বীপের নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ। এছাড়া সুভাষচন্দ্র বসু দেশবাসীর উদ্দেশ্যে বলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। ভারত অভিযান। এরপর আজাদ হিন্দ বাহিনী জাপানের সহযোগিতায় ভারত সীমান্তে মাউডবা ঘাঁটিটি ব্রিটিশদের নিকট থেকে ছিনিয়ে নেন। তারপর মণিপুরের রাজধানী ইম্ফল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা দখল করে ভারতের সীমানা থেকে প্রায় 150 মাইল অভ্যন্তর পর্যন্ত ব্রিটিশ শাসন মুক্ত করতে সক্ষম হয়। আত্মসমর্পণ। অবশেষে জাপান 1945 খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে জাপানের দ্বারা অস্ত্র ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে আজাদ হিন্দ সেনার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারপরে পয়েন্টটি হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর অবদান। আজাদ হিন্দ বাহিনী উত্তর পূর্ব ভারতের সীমান্তে 150 বর্গ মাইল এলাকাকে স্বাধীন করতে সক্ষম হয়েছিল। 2. আজাদ হিন্দ বাহিনী প্রবল দেশপ্রেম ও আত্মত্যাগ ভারতের মনে জাতীয়তাবাদের উত্থান ঘটে। 3. আজাদ হিন্দ বাহিনীর দৃষ্টান্ত অনুসরণ করে পরবর্তীকালে ভারতের নৌ বিদ্রোহ ঘটে। মূল্যায়ন। যদিও আজাদ হিন্দ বাহিনী তার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়, তবু বলতে হয় যে নেতাজি দিল্লি চলো ও তোমার আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব আহ্বান করে ভারত জুড়ে যুব সমাজের নব উদ্দীপনার সৃষ্টি করেছিল। থ্যাংক ইউ।